হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিঙ্গারা রেসিপি। চলুন তাহলে দেখে নিই কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটি। এর জন্য আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি। এর মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, হাফ চা চামচ কালো জিরা নিয়ে নিলাম, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি, স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে নিলাম। এবার হাত দিয়ে ভালো মতো একটু শুকনো উপকরণ মাখিয়ে নিব। যখন দেখবেন এভাবে বলের মতো করা যাচ্ছে তখন বুঝবেন মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করব। আমি কিন্তু ঠান্ডা পানি নিয়েছি, গরম পানি ব্যবহার করা যাবে না, এখানে ঠান্ডা পানি দিয়েই করতে হবে। আমার ডোটা হয়ে গেছে। এবার এর উপর সামান্য একটু তেল দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, হালকা একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে কাঁচা মরিচ কুচি দিয়ে নিলাম 3টা, হালকা করে ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে নিলাম। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, জিরার গুঁড়ো দিয়ে নিলাম হাফ চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে নিলাম হাফ চা চামচ, দিয়ে ভালো মতো আবার নেড়ে নিচ্ছি। এর মধ্যে কিছুটা বাদাম দিয়ে নিলাম। এভাবে নেড়ে চেড়ে আলুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভালো মতো ভেজে নিব। রান্নাটা হয়ে গেছে। এদিকে আমি আধা ঘন্টার জন্য যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা আর একটু মথে নিলাম। এবার পিঁড়ির উপরে আরও কিছুক্ষণ ডোটা মথে নিব। একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নিলাম, তাহলে মাপটা ঠিক হবে। ওখান থেকে একটা ডো নিয়ে এবার আমি রুটি বেলে নেব। সিঙ্গারা বানানোর জন্য রুটিটা সাধারণত লম্বা হয়। এভাবে আমার রুটিটা বানানো হয়ে গেছে। আবার চাকু দিয়ে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এবার একটা সাইড নিয়ে সিঙ্গারা বানিয়ে নিব। আসলে মুখে বলে বোঝানো যাবে না, চোখ দিয়ে দেখে বুঝে নিতে হবে কিভাবে সিঙ্গারা বানাতে হয়। এক সাইডটা আমি এভাবে লেগে দিয়েছি। এবার এর মধ্যে আমি পুর দিয়ে দিব। এবার চারিদিকে যে সাইডটা আছে ওই সাইড দিয়ে হালকা করে একটু পানি লাগিয়ে নেব। এবার 2 মাথা চাপিয়ে দিচ্ছি। এক পাশ থেকে টেনে এভাবে চাপিয়ে লাগিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার একটা সিঙ্গারা। এভাবে আমি আরেকটা দেখিয়ে নিচ্ছি। এক সাইডটা এভাবে লাগিয়ে নিচ্ছি।
এবার এর মধ্যে পুর দিয়ে নিচ্ছি। একইভাবে চারিদিকে আর একটু পানি লাগিয়ে নিচ্ছি। এভাবে চাপিয়ে চাপিয়ে আটকে দিচ্ছি। এক সাইডটা টেনে এভাবে লাগিয়ে দিতে হবে। আমার আরেকটা সিঙ্গারা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আমার 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো সিঙ্গারা হয়েছিল। এদিকে চুলায় একটা প্যানে তেল গরম করতে দিয়েছিলাম আগে থেকে। গরম তেলের মধ্যে সিঙ্গারাগুলো দিয়ে নিলাম। এবার সিঙ্গারাগুলো ভালো মতো ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। কিছুক্ষণ জাল করার পরে আমি সিঙ্গারাটা পল্টে দিচ্ছি। এবার আমি সিঙ্গারাগুলো পল্টে নিচ্ছি। সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আমার সিঙ্গারাটা ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে। এবার আমি সিঙ্গারাগুলো উঠিয়ে নেব। একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো সিঙ্গারা উঠিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মুচমুচে গরম গরম আলু সিঙ্গারা রেসিপি। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।